ফেসবুক আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু অনেক সময় একটা ফেসবুক আইডি আমাদের বিষাদের কারণ হয়ে দাঁড়ায়। বা অনেক সময় আমরা কি হয়, ভুলবশত আমাদের একটা অরিজিনাল আইডি থাকা সত্ত্বেও আমরা কিন্তু অন্য একটা ফেক আইডি ইউজ করি এবং পরে সেটার প্রয়োজন পড়ে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়ার। তো আজকে আমাদের ভিডিওর টপিক এটাই যে আপনি কিভাবে আপনার একটা ফেসবুকের আইডি সারা জীবনের জন্য ডিলিট করবেন বা টেম্পোরারি কিছুদিনের জন্য ডিলিট করবেন। দুটো বিষয় আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে চলে যাব ফেসবুকের হোম পেজে। এখানে আপনি জাস্ট থ্রি ডটে ক্লিক করে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস অপশানে চলে যাবেন। তো সেটিংস অপশানে যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন মেটা অ্যাকাউন্ট সেন্টার। এখানে নিচে দেখতে পাচ্ছেন যে সি মোর অ্যাকাউন্ট ডিটেলস। এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনি অ্যাকাউন্ট সেটিংসের নিচের দিকে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস। তো জাস্ট আপনি কিন্তু পার্সোনাল ডিটেলসে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটা চলে আসবে যে পার্সোনাল ডিটেলসে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। আপনি জাস্ট এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে আপনি নিচে পেয়ে যাবেন যে ডিঅ্যাক্টিভেশন আর ডিলিশন। জাস্ট আপনি এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনার কাছে আপনার প্রোফাইলটা কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি জাস্ট আপনার এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেশন আর নিচে আছে পার্মানেন্টলি ডিলিট। তো আপনি যদি টেম্পোরারি কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করতে চান তাহলে ওপরটাই করবেন, আর আপনি যদি পার্মানেন্টলি সারা জীবনের জন্য ডিলিট করতে চান তাহলে আপনি নিচেরটা সিলেক্ট করবেন। আমি কিন্তু নিচেরটা সিলেক্ট করে নিয়েছি, তারপরে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করলে আমার কাছে ফেসবুক জানতে চাইবে যে কী ইস্যুর জন্য বা কী কারণের জন্য আপনি এটা ডিলিট করতে চাইছেন। তো এখানে কিন্তু অনেকগুলো রিজন দিয়ে আছে, আপনি চাইলে যে কোনো একটা চুজ করে নিতে পারেন। তো আমি জাস্ট এখানে আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক এটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউ ক্লিক করব। তো কন্টিনিউ ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট আপনি এটাকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পরে আপনার কাছে এরকম কিন্তু পার্মানেন্ট ডিলিট করার জন্য যে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করতে বলবে বা আপনার অ্যাক্টিভিটি লক আছে সেগুলো আপনি চেক করতে পারেন, বা আপনি যেগুলো পোস্ট করেছেন সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন। জাস্ট আমি কিন্তু এখানে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করলেই আপনার কাছে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে। তো আপনি জাস্ট এখানে আপনার পাসওয়ার্ড যেটা থাকবে সেটা এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর কন্টিনিউ করে ডিলিট করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি প্রথম আমার চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু Thank আপনাদের জন্য you আমি নিয়ে for আসতে থাকি। watching.